নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো সর্ষে বাটা দিয়ে খয়রা মাছের গা মাখা। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। খয়রা মাছের রেসিপি করার জন্য আমি এখানে 500 গ্রাম খয়রা মাছ নিয়েছি এবং এগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সাদা সর্ষের 2 চামচ, কালো সর্ষে 1 চামচ এবং 5টা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে পেস্ট করে নেব। ধোয়ার জন্য নিয়ে নিলাম চাকনিটার মধ্যে। এখন সুন্দর করে ধুয়ে পাটাতে বেটে নেব। শিলনোড়াতে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে এসেছি। এখন রান্নাটা শুরু করব। মাছগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিচ্ছি। সবগুলো মাছ নিয়ে নিলাম। এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাউডার। এবার সুন্দর করে মেখে নিচ্ছি। নুন, হলুদ আর কিছুটা শুকনো লঙ্কা পাউডার দিয়ে ভালোভাবে মেখে নেব। যেন প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদ ভালোভাবে ঢুকে যায়। মাছগুলো ভালোভাবে মেখে এবার বেটে নিয়ে আসা সর্ষে পেস্টটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে মেখে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সর্ষের তেল। ভালোভাবে মেখে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে সুন্দর করে এবার বসিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল লাগবে। সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একদম হয়ে গেছে। এবার আমি কিছু ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারাও করে দেখবেন, খুবই ভালো হয়। উপর থেকে একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন।
পরিবেশন করে দেখাচ্ছি। সর্ষে বাটা দিয়ে খয়রা মাছের রেসিপিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, আর সর্ষের তেলের সর্ষের গন্ধে খুব মোমো করছে। আপনারা ওইভাবে করে দেখবেন। মাছটা পছন্দের না হলেও খেয়ে একবার করে দেখুন কেমন পছন্দ হয়। আজকের জন্য এখানে শেষ করছি। সামনে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।